হচ্ছে আহ, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গুলাতে দেখা যাচ্ছে যে কোনো কিছু সাজানো নাই ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে ইংলিশের হয়তো বা দুই একটা চ্যানেল পাওয়া যেতে পারে যেখানে তোমরা ছেলেমেয়েরা ফুল কোর্সটা পাবা, ঠিক আছে। বাংলা সম্ভবত নেই, বাংলা ভালো কোনো ইউটিউব চ্যানেল আমার জানা মতে নাই, যদিও থাকে তাহলে খুবই ভালো। ওই ক্লাসগুলো তোমরা দেখিও, একটু ফ্রি জিনিসগুলো দেখিও, সমস্যা নাই। আর অপরদিকে অ্যাকাউন্টিং এর তো নেই, ম্যানেজমেন্ট ক্লাস থাকার তো প্রশ্নই আসে না, মার্কেটিং এরও নেই, ফাইন্যান্সেরও কোনো ক্লাস নেই অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে সাজানো গোছানো। তো ইনশাল্লাহ আমি আজকে থেকেই তোমাদের জন্য ভিডিও রেকর্ড করা শুরু করতেছি আমার টিউটোরিয়াল বইটা থেকে। আমার টিউটোরিয়াল বইগুলো পাবলিশ করার বয়স হচ্ছে 3 বছর। তো এই 3 বছরে আমি যে রিসার্চটা করছিলাম পূর্ববর্তী বছরগুলোতে দীর্ঘ 2016 সাল থেকে, তো আমার এই টিউটোরিয়াল বইগুলোর পেজ কিন্তু মূল পেজ মাত্র 100টা। তো 3 বছর হচ্ছে বইটা আমি পাবলিশ করছি। তো এই জায়গা থেকে আমি আমার নিজের একটা ক্যাপাসিটি আর কি প্রুভ করার চেষ্টা করছি। তো যাই হোক, সেটাতে আমি স্যাটিসফাই এবং আমি 100% সফল। তো এখন এই আমার সর্বপ্রথম ভিডিও আমি তৈরি করা শুরু করবো আমার টিউটোরিয়াল বইয়ের ওপর, যেখানে মূল 100 পৃষ্ঠায় আছে, এবং আমি চেষ্টা করবো 100 পৃষ্ঠার ওপর মিনিমাম 100টা ক্লাস নেওয়া, অর্থাৎ পার পৃষ্ঠা একটা করে ক্লাস হলেও দেখবেন যে আমি 100টা ক্লাস কিন্তু নেব, অ্যাকাউন্টিং এর উপর নেব, ম্যানেজমেন্টের উপর, মার্কেটিং, ফিনান্সের উপর নেব। এবং আমি আগেই বলে দিতেছি, এই বই থেকে 3 বছর ধরেই কিন্তু নির্দিষ্ট হারে বাজিমাত হচ্ছে, এবং এটা হবে আমি কনফার্ম করলাম যে এই 100 পৃষ্ঠা থেকে যদি প্রশ্ন না আসে কোনো গাইড বই থেকে কিন্তু আসবে না। তো স্বাভাবিকভাবে আমরা এই যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্সের যে ক্লাসগুলো করাইতে চাচ্ছি বা আমি যে ক্লাসগুলো নেব, সেই ক্লাসগুলো থেকে তোমরা নিশ্চিতভাবে সঠিক দিক নির্দেশনা পাবা এবং একইভাবে এই ক্লাস থেকে কোশ্চেন কমন পাবা, এর নিশ্চয়তা আমি দিতেছি, ঠিক আছে। তো এইটা একটা নিউজ ছিল তোমাদের জানানোর জন্য। তো তোমরা ইনশাল্লাহ ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবদের জানানোর চেষ্টা করবা, ঠিক আছে। অযথা জিনিস ভাইরাল করে লাভ নাই, যেটা দরকার সেটা করো, ঠিক আছে। ওই কোথায় কে 10টা 5টা প্রেম করবে না কি করবে, ওই জিনিসগুলো অনলাইন প্ল্যাটফর্মে শিখাচ্ছে, ওই জিনিসগুলাই তোমরা বারবার শেয়ার করতেছো, হাসি তামাশা করে লাভ নাই রে ভাই। তোমরা এখন যে সময়টাতে আছো, কত বছর বয়সে আছো? 18 থেকে 20, আর কয়টা বছর? 5টা বছর সর্বোচ্চ। এরপর দায়িত্ব কাঁধে চলে আসবে। ওই হাসি ঠাট্টা করে যদি চলে আসো না, 25 বছরে যখন পা দিবা না, কড়াই গন্ডায় টের পাবা যে সময় কি জিনিস, ঠিক আছে। যখন চিপার মধ্যে পড়বা, কেউ তোমাকে সহায়তা করার জন্য আসবে না। আর এই দুনিয়াটাই অদ্ভুত, ঠিক আছে। দুনিয়াটা টোটালি অদ্ভুত। যেখানেই বিশ্বাস করবা সেখানেই বিশ্বাস বিশ্বাসঘাতকতা হবে। স্বাভাবিকভাবে পিঠে ছুরি মারবেই, যে কেউ হোক না কেন। তো স্বাভাবিকভাবে নিজের পিঠ যদি নিজে আগলায় না রাখো, বিপদে পড়তে যাচ্ছ নিশ্চিত। দুনিয়াটাই এমন, করার কিছুই নেই, ঠিক আছে, করার কিছু নেই। স্বাভাবিকভাবে ওই হাহা ঠাঠা করে সময়গুলো নষ্ট করে লাভ নাই। পড়াশোনা করো, যদি পড়াশোনা করো ঠিকভাবে, তাহলে এই জিনিসটা দিয়ে পরবর্তীতে খাইতে পারবা, চলতে পারবা। আর অন্যথায় দেখবা যে সময় ঠিকই চলে যাবে, মনে হবে যে অথই পানির মধ্যে ফেলে দিয়ে গেল কেউ, না পারতেছ সামনে যেতে, না পারতেছ পিছনে যেতে, সোজা এক জায়গায় পড়ে আছে, অথচ সময়গুলো যাচ্ছে, চোখের সামনে সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। নিজের সামর্থ্য সুযোগ সবই থাকবে, কিন্তু তারপরেও করে দেখাতে পারবা না বা করতে পারবা না জিনিসগুলা। এটাই হলো সমস্যা। এই মানে দুনিয়ার যে নেচার বা কালচার, এটাই দুনিয়ার মূল কাহিনী। তো যাই হোক, আমি ইমোশনাল কোনো ব্ল্যাকমেল করতে চাই না, বা ইমোশনাল ভাবে তোমাদের মানে কি বলবো, মগজ ধুলাই করে কোনো কিছু অর্জন করতে চাই না। আমি অল টাইম যেটা বাস্তবতা, যেটা সঠিক, সেটা করার চেষ্টা করছে। এবং আমি আরেকটা কথা বলি, তোমরা অনেক শিক্ষিত মনে করছো যে এটাই মনে হয় আমার পেশা, ঠিক আছে, এটাই মনে হয় আমি পেশা হিসেবে নিয়েছি, এটাই আমি করব। অনেকে আমার সঙ্গে আবার ইনসল্ট করে কথা বলে যে জীবনে 100 স্টুডেন্ট পড়াইছেন। 100 কেন, কত হাজার স্টুডেন্ট পড়াইছে, আর কত শো টিচার আমার হাত দ্বারা তৈরি হয়েছে সেটা আমি জানি। আমাকে বলতেছে জীবনে নাকি 100 স্টুডেন্ট পড়াইছে নাকি, এই ধরনের কথাবার্তাও কিন্তু শোনা লাগতেছে। তো আমার সঙ্গে এই জিনিসগুলো করে লাভ নেই। তো তোমরা দেখো তোমরা কোথায় যেতে পারতেছো। পরিবেশ পরিস্থিতি অতটা ভালো না। ওই দুইজন একজন অনলাইন প্ল্যাটফর্মে কি করলো না করলো, ওই জিনিসগুলো দেখে তাদেরকে আইডল হিসেবে ধরে নিলা, বাস্তবতা ধরা খেতে যাচ্ছ। তুমি তোমার জায়গা ঠিক করে দেখো তুমি কোথায় যাচ্ছ। তো তোমাদের যেটা বলতে চাই, অনেকে মনে করতেছে যে আমি এটাকে পেশা হিসেবে নিয়েছি, বা আমার বন্ধু বান্ধব সেম, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তারা মনে করে যে জুয়েল মনে প্রাইভেট প্রাইভেট এগুলো করেই খাওয়াবে।
তো বাস্তবতা কখনোই ইচ্ছা নাই, আর ইচ্ছা যদি থাকতো অনেক কিছু করে ফেলতাম। তা আমার ওই ধরনের কোনো ইচ্ছাগুলো কিন্তু নেই। তো যেটা বলি, তাহলে এই যে বইগুলো করছি, হ্যাঁ বইগুলো এটা আল্লাহ আমার দ্বারা করায় নিছে। আমি কখনো ভাবিনি যে আমি বই লিখবো বা আমার বই হবে। এবং আমি এমন কিছু করছি, আমার দ্বারা আল্লাহ পাক এমন কিছু করায় নিছে, যেমন অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আল্লাহর হুকুম হয়নি জন্য এবছর আসেনি, আমি এটা মানি। এবং আরেকটা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, পরিশ্রম চেষ্টা থাকলেই যে সব সময় সবকিছু হবে বিষয়টা এমন না, ওই উপর আল্লাহর হুকুম লাগে। তোমরা অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করতেছো না, পরিশ্রম করতেছো না, যতই করো না কেন, যত রাইট ওয়েতে থাকো না কেন, ওই উপর আল্লাহর হুকুম ছাড়া আসলে হয় না। আমি নিজে তার প্রমাণ। পরিশ্রম চেষ্টা এখন পর্যন্ত লেগে আছে, আল্লাহর হুকুম হয়নি জন্যই কিন্তু অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আমি নিয়ে আসতে পারলাম না। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড বইটা আসলেই বুঝতে পারতা যে বাজারে যে বইগুলো আছে তার থেকে কত গুণ বেটার এই বইটা। তো আজও কালক বইটা কিন্তু আসবে, এটা আসবে, বিজনেস ওয়ার্ল্ড বইটা আসবে, টিউটোরিয়াল সিরিজ গুলা 4টে বই একটা বইয়ে কনভার্ট হবে, টার্গেট বইটা তো আছেই। হ্যাঁ, টার্গেট বইয়ের কনসেপ্ট অনেকেই কপি করা শুরু করে দিয়েছে, করেন, ছেলে মেয়েদের ভালো হবে, এগুলো করেন। কিন্তু আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা করতে গেলে জীবন বের হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে একাই এত কিছু করছি, একাই লিখছি, এই বইগুলো আমি একাই লিখছি, ওই অন্য কারো কোনো সাহায্য সহযোগিতা নাই, একাই সবকিছু করা। তো এখন এই জিনিসগুলো কিভাবে হলো আমি নিজেও জানি না, একা করতে গিয়ে হয়েছে, ইফোর্টের কারণে হয়েছে। তবে এই বইগুলোর একটা পারপোজ আছে, বইয়ের মতো থাকবে, এবং বইগুলা থেকে স্কলারশিপ লঞ্চ হবে খুব শীঘ্রই। আল্লাহ পাকের হুকুম হলেই বইগুলোর উপর আমরা স্কলারশিপ দেবো তোমাদের ছেলে মেয়েদের জন্য। আর আমার প্রফেশন হবে এইটার জন্য দৌড়াচ্ছি। এইটা না হলে এডি হবে, বিসিএস হবে, চেষ্টা করে যাব। কয় বছর? 4 বছর সর্বোচ্চ করব, চেষ্টা দেখি হয় কি না হয়। চেষ্টা করতে তো ত্রুটি নেই, ইনশাআল্লাহ আল্লাহ পাক এগুলোর ভিতরে যে কোনো একটা যদি ফয়সালা লিখে রাখে তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে অন্য জায়গাতে হবে। কিন্তু এটাকে পেশা হিসেবে নেওয়ার কোনো ইচ্ছাই নেই। তো তোমরা যে সকল ছেলে মেয়ে ভুল করে, আমি বলবো ভুল করে টিটকারি মারো আমারে, ওইটা থেকে দূরে থাকো। তোমরা দেখো তোমরা কোথায় যাচ্ছ, আমি আমার জায়গা ঠিকই বাঁচিয়ে নেবো। আমি আমার চেষ্টা পরিশ্রম সেটা অব্যাহত রাখবো। তোমরা দেখো কি করতেছো, ঠিক আছে? তোমরা দেখো তোমরা যেভাবে চলতেছো, যে অবস্থায় যাচ্ছ, এটা ভালো না। ঠিক আছে, যে অবস্থায় যাচ্ছ, যেভাবে চলতেছো, এটা ভালো না। এমনিতেই দেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার অভাব রয়েছে, তার সঙ্গে যদি তোমরা যেভাবে চলাফেরা করতেছো এভাবে যদি চলাফেরা করো, দেখবো যে বাইরের দেশের লোক আরো আমাদের দেশে আইসা চাকরি করতেছে, তারপরে তাদের প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছে। আর তোমরা ওই বসে বসে আঙ্গুল চোষা হবে, আবেগ, তারপরে হাহা ঠাট্টা রিয়েক্ট, কোথায় কোন জিনিস ভাইরাল হলো ওই জিনিসগুলো নিয়ে গাল গল্প করা হবে, বিভিন্ন জায়গায় গিয়ে কমেন্ট করা হবে, এগুলাই হবে। ঠিক আছে, এগুলাই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। এবং দিন শেষে পরিবারের উপর বোঝা হয়ে থাকবা। ঠিক আছে, এটা আমার কথাগুলো একটু মাথায় রেখো। ওকে, যাই হোক, কারো কোনো যদি কিছু জানার থাকে সেই জিনিসগুলা আমি বললাম যে কমেন্ট করতে, তো অনেকেই করেন নাই। যাই হোক, আমাদের যে এক্সাম ব্যাচটা চলতেছে, সে এক্সাম ব্যাচের আমাদের